সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ এবং একই সঙ্গে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাজী ইফতেখার রহমান তারেক। আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আজকে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয়ের ৫৪তম বর্ষ আমরা পূর্ণ করলাম। নিঃসন্দেহে একটা জাতির জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত আমরা আসলে উদযাপন করেছি। ইতিহাস থেকে আমরা যদি বলি ১৯৭১ সালের আ ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। যে হানাদার বাহিনী আমাদেরকে বছরের পর বছর পরাধীনতার শৃঙ্খল আবদ্ধ রাখতে চেয়েছিল। সেই বিজয়ের দিবসে আমি প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির জনক, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি এবং ৩০ লক্ষ নরনারীর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের এবং সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা। আ যদিও আসলে আজকে বিজয় দিবস উদযাপিত হয়েছে, বিজয়ের তেমন কোনো আসলে আড়ম্বরতা আমরা দেখি নাই, চোখে পড়ে নাই। এ কেমন বিজয় আজকের আলোচনা আমি করতে চাচ্ছি। অর্থাৎ গত ২ যুগ বা ৩ দশক যে বিজয় আমরা দেখেছি, দেখে বড় হয়েছি, সেই বিজয়ের সাথে আর আজকের এবং গত বছরের যে বিজয় আমরা উদযাপন করেছি, একটা বিস্তর ফারাক আমরা চোখে পড়ছে। যেমন আজকে আ যদি বলি বিজয় দিবসের ১ম প্রোগ্রাম ছিল উম মহামান্য রাষ্ট্রপতি স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মাহমুদ ইউনূস তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আ এরপরে আ তিনি ইয়ার শোতে অংশগ্রহণ করেছিলেন। যদিও এখানে বলে রাখা ভালো, আ প্রত্যেক বিজয় দিবসে আমাদের জাতীয় আ প্যারেড গ্রাউন্ডে প্যারেড অনুষ্ঠিত হয়। এখানে সশস্ত্র বাহিনীর সদস্যরা এই প্যারেড অংশগ্রহণ করে থাকেন। গত ২ বছর প্যারেড হয়নি। তার আগে বিগত সরকারের সময় নির্বাচনের প্রক্রিয়ার কারণে মূলত প্যারেড বন্ধ ছিল। এখানে অনেক ধরনের গল্প থাকতে পারে। জাতীয় নিরাপত্তা হুমকি অথবা নানান বাস্তবতার কারণে সেনাবাহিনী হয়তো মাঠে যেহেতু তারা কর্মরত আছেন, তারা সেজন্য হয়তো এই প্যারেড তারা করতে পারেনি। আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু বলব আজকে সকালে যেটি দেখলাম যে এ বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। আওয়ামী লীগ তো এখন মাঠে নাই, যার কারণে তাদের কার্যক্রম স্থগিত রয়েছে, নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগকে মাঠে আশা করাটা এখন আসলে বোকামি ছাড়া আর কিছু নয়। আওয়ামী লীগ যদিও আ সরকারের বিরুদ্ধে কিছু কর্মসূচি দিয়ে তারা মাঠে জানান দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আ আদতে সেটি সম্ভব হয়নি। আমরা বিএনপি নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল হিসেবে দাবি করে। বিশেষ করে তাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আ তার দলের আসলে কার্যত আমি কোনো বড় ধরনের র‍্যালি আমার চোখে পড়েনি। যেটি খুব অবাক করেছে আমার মতো অনেককেই আশ্চর্য আ আমরা হতে হয়েছে। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী যে শক্তি জামায়াত ইসলাম, তাদের আজকে সকালবেলা দেখলাম একটা যুব ম্যারাথন র‍্যালি। যেটি ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দীতে গিয়ে থামে। যেখানে লক্ষাধিক যুবকের একটা অংশগ্রহণ অনেকের অনেককে তাক লাগিয়ে দিয়েছে। অ্যা আসলে এমন তো হওয়ার কথা ছিল যে, যে বিজয় দিবস প্রত্যেকের বিজয় দিবস হওয়া উচিত। তাদেরকে ধন্যবাদ, তারা দেরিতে হলেও হয়তো বুঝতে পেরেছে বিজয় দিবসকে তারা ধারণ করে হয়তো তাদের রাজনৈতিক কর্মসূচি, কর্মকাণ্ড ভবিষ্যতে তারা পরিবর্তন করবে। কারণ তারা এখনো পর্যন্ত জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ৭১ এর ভূমিকা নিয়ে তারা কিন্তু ক্ষমা চায়নি। আমরা আশা করব তারা যাতে
বাংলাদেশে যদি শুদ্ধভাবে রাজনীতি করতে চাই, অবশ্যই জাতির কাছে ৭১-এর কর্মকাণ্ড নিয়ে তাদের যে নারকীয় ভূমিকা, তাদের পূর্বপুরুষরা তাদের রাজনৈতিক লিগেসি যারা বহন করে, তারা অতীতে তারা ৭১-এর যে ভূমিকা বাংলাদেশের বিরুদ্ধে এখানে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে তারা যোগ সাজসে যে হত্যাকাণ্ড সংগঠিত করেছিল, তার জন্য তারা জাতির কাছে ক্ষমা চাইবে। আমরা আশা করব সামনে তাদেরকে বাংলাদেশ মুক্তিযুদ্ধকে মেনে, স্বাধীনতাকে মেনে, বঙ্গবন্ধুকে মেনে এই অঞ্চলে রাজনীতি তারা করবে। যাই হোক, আমার দুঃখের জায়গা হচ্ছে বিএনপির বড় কোনো র্যালি ছিল না, অথচ বিএনপির মধ্যেও মুক্তিযোদ্ধারা রয়েছে। মুক্তিযুদ্ধ তো একা আওয়ামী লীগের কোনো সম্পত্তি নয়। যদিও অনেকেই বলে থাকেন যে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে আওয়ামী লীগ তাদের ভোট এবং রাজনীতিতে সুবিধা তারা নানান সময়ে নিয়েছে। এটা অস্বীকারের কোনো সুযোগ নাই, কারণ আওয়ামী লীগ হচ্ছে একমাত্র দল, যে দল মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু নেতৃত্বে এই বাংলাদেশে এই গাঙ্গেয় বদ্বীপে মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু কি আশ্চর্য একটা ঘটনা আমরা আজকে দেখলাম, যেই বাংলাদেশ বঙ্গবন্ধুর মহনবাসীতে স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে পেটে পড়েছিল একসময় মহান মুক্তিযুদ্ধে, সেই বাংলাদেশে আজকে এই বিজয় দিবসে বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হয়নি। পাড়া মহল্লায় আমরা আজকে কোনো ভাষণ শুনতে পাইনি, বিজয়ের গান আমরা শুনতে পাইনি। ঢাকা সহ জেলা শহরগুলোতে, জেলা উপজেলাতে, নানান জায়গায় বিজয় দিবসের সরকারি অনুষ্ঠান পালিত হয়েছে, কিন্তু মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত একটা প্রকাশ আছে, বিজয়ের যে আনন্দ উল্লাস, অর্থাৎ নতুন প্রজন্মের যে উন্মাদনা, বিজয় অর্থাৎ মুক্তির যে আনন্দ, সে আনন্দ আমরা দেখিনি। বিশেষ করে আমরা ঢাকা শহরে তো গত বছর এবং এই বছর দেখিনি। হতে পারে রিসেট বাটনের কারণে, যারা ক্ষমতায় এসে বলেছিল যে আমরা রিসেট বাটন চাপ দিলাম, রিসেট বাটনের মাধ্যমে কি অতীত মুছে দেওয়া যায়, আমরা সেরকম একটা প্রক্রিয়া আমরা দেখলাম। আজকে প্রধান উপদেষ্টা আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ইয়ার শোতে অংশগ্রহণ করেছিলেন। আমরা দেখেছি আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানও ছিলেন। আমরা সেখানে দেখলাম যে স্বাধীনতার ৫৪তম বর্ষপূর্তিতে ৫৪ জন অর্থাৎ ৫৪ জন আকাশ থেকে, অর্থাৎ বিমান থেকে তারা মানে প্যারাশুটিং করেছেন, তারা ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড করেছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ, যে বিশ্ব রেকর্ড আমাদের বাংলাদেশে তো এখন প্রতিনিয়ত বিশ্ব রেকর্ড হচ্ছে। এখানে যেমন মবের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, এবং একই সঙ্গে আমরা একটার পর একটা রেকর্ড করে চলেছি। তো আজকে এই কেমন বিজয় দিবস আমরা বলার সাথে সাথে আমরা একটু স্মৃতিচারণ করার চেষ্টা করি যে বিগত দিনে, বিগত সরকার বা তারও আগে আমরা অন্তত বিজয়ের যে আনন্দ আমরা পেতাম, সেটি আসলে আমাদের জাতি হিসেবে আমরা কি ভুলতে বসেছি, নাকি আমাদের অর্থাৎ আমাদের ইচ্ছাকৃতভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবসের বিষয়গুলো থেকে আমরা সচেতনভাবে আমরা দৃষ্টি ফিরিয়ে নিচ্ছি কোনটা। দর্শক, সেটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন। আমার কাছে বিজয় দিবসে এরকম এক ধরনের নির্জীব ভাব দেখে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ যে বিজয় আমাদের বীর সন্তানদের রক্তের বিনিময়ে, যারা আমি এর আগের ভিডিওতে বলেছি, একটি সুশৃঙ্খল প্রশিক্ষিত বাহিনীর সামনে নিরস্ত্র বাঙালি যেভাবে তার বুক অস্ত্রের সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে তরুণ যুবকরা একদিন এই বঙ্গে, এই বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছিল, সেই বিজয় দিবসের তাৎপর্য ইতিহাস কোনো ষড়যন্ত্র কিংবা কোনো স্বাধীনতা বিরোধী শক্তির ইশারা ইঙ্গিতে অথবা ক্ষমতায় থাকার কারণে সেটি নস্যাৎ হবে, এটি আমি বিশ্বাস করি না। কারণ এখনো বাংলাদেশে
হাজারো মুক্তিযোদ্ধা বেঁচে আছে। আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যেহেতু বর্তমানে মুক্তিযুদ্ধের অনেক স্থাপনা 5ই আগস্টের পরে ভেঙে ফেলা হয়েছে, বিশেষ করে মুজিবনগর সরকারের প- উম, সেখানে অনেকগুলো স্থাপত্য ভেঙে ফেলা হয়েছে। উম, বাংলাদেশে অসংখ্য শহীদ মিনার গুড়িয়ে দেওয়া হয়েছে, স্মৃতিসৌধ ভেঙে ফেলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের আম, গলায় জুতোর মালা দেয়া হয়েছে, তাদেরকে অর্থাৎ ট্যাগিং করে আওয়ামী দোসর অর্থাৎ ফ্যাসিবাদের দোসর হিসেবে তকমা দেয়া হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে মুক্তিযোদ্ধারা এখন আর সেই সাহসিকতার জায়গা তারা হারিয়ে ফেলছে। বিশেষ করে যেই মুক্তিযোদ্ধারা একদিন জয় বাংলা স্লোগানে রণাঙ্গনে যুদ্ধ করেছিল, সেই জয় বাংলা এখন কোথাও উচ্চারিত হলে সেখানে মবের আতঙ্ক থাকে, প্রশাসনের আহ, সজাগ দৃষ্টি থাকে। সেই ক্ষেত্রে তো জয় বাংলা এখন মানে জয় পাকিস্তানের থেকেও বেশি অজনপ্রিয়, বিশেষ করে বেশি করে ঝুঁকিপূর্ণ। এই শব্দ যদি কেউ উচ্চারণ করে তাহলে মনে হয় যেন ফ্যাসিবাদের দোষর। আসলে কি জয় বাংলা ফ্যাসিবাদের কোনো স্লোগান, না আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি? আমার প্রশ্ন। যা হোক, আমরা হানাহানির বাংলাদেশ দেখতে চাই না। আমরা সমতার বাংলাদেশ দেখতে চাই। বৈষম্যের বিরুদ্ধে যে বাংলাদেশ গড়ে উঠেছিল, সেই বৈষম্য যেন একপেশী একক নির্দিষ্ট কোনো গোষ্ঠীর কাছে আবদ্ধ না থাকে। বৈষম্য বিতাড়িত হোক। এই সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ মহান 72-এর মহান সংবিধানে রচিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে লাখো লাখো সন্তানরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে তাদের জীবন উৎসর্গ করেছিল, সেই বিজয় আজকে আমরা উদযাপন করছি। সেই বিজয়ের তাৎপর্য, সেই বিজয়ের তাৎপর্য আত্মস্থ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা আশা করব যে অতীতের ভুলভ্রান্তি এবং অতীতে যারা স্বাধীনতার বিরোধী ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধকে অসম্মান অশ্রদ্ধা করে তারা কথা বলবেন না, এবং একই সঙ্গে এই বাংলাদেশের রাজনীতি এবং এই বাংলাদেশে চলতে হলে অবশ্যই মুক্তিযুদ্ধ অন্যতম প্রধান একটি উৎস হিসেবে বিবেচিত হবে বলে মনে করি। আজ এই পর্যন্ত। আবার অন্য আলাপে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।